This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এই মুহূর্তে আপনাদের আপডেট দিয়ে রাখি, প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় আবারও পিছিয়ে গেল চার্জ গঠনের প্রক্রিয়া। আমি সরাসরি শ্রাবন্তীর কাছ থেকে জানতে চাইবো আজকে আদালতে ঠিক কি হলো। শ্রাবন্তী, দেখো 10:30 থেকেই চার্জ ফ্রেমের কথা ছিল, তার কারণ শীর্ষ আদালত জানিয়ে দিয়েছিল 24শে ডিসেম্বর এই তারিখের মধ্যে শুরু করতে হবে চার্জ গঠন প্রক্রিয়া। সেক্ষেত্রেই অতি দ্রুত সত্বর সিবিআই এর বিশেষ আদালত তারা এই প্রক্রিয়ায় নামেন এবং আজকের শুরুতে যে কারণে পিছিয়ে গেল শুনানি তার একটাই কারণ, 9 জন নিয়োগ দুর্নীতিতে যুক্ত থাকা অভিযুক্ত 9 জন তারা আলাদা করে একটি আবেদন জানিয়েছেন, যেখানে তারা বলছেন যে তাদেরকে এই মামলা থেকে অব্যাহতি দিতে হবে। সেখানে যেমন মানিক ভট্টাচার্য তার পরিবার নিয়ে এসছেন, তার স্ত্রী, তার ছেলে, একসময় যাদেরকে গ্রেফতার করা হয়েছিল তাদের নাম যেমন রয়েছে, ঠিক একই রকমভাবে বাদবাকি সুশীল মেহতার মতো কুন্তল এরাও রয়েছেন এবং একই সঙ্গে 3টে কোম্পানি রয়েছেন। ফলে এই মামলা আগে শুনতে হবে বিচারককে, তারপরে বাদবাকি চার্জ ফ্রেম গঠনের যে প্রক্রিয়া সেটা শুরু হবে। সেক্ষেত্রে মনে করা হচ্ছে আজকে দিনভর যদি এই শুনানিও হয় বেলা 2টো থেকে, তাহলে আজকের দিনটা চলে যাবে। আগামীকাল সকাল থেকে ফের শুরু হতে পারে চার্জ গঠনের প্রক্রিয়া। এবং এই মুহূর্তে আরও একটি বিষয়, যেখানে 5th চার্জ সাপ্লিমেন্টারি চার্জশিটে পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণময় ভট্টাচার্যের নাম ছিল, তাকে সমন পাঠানো হয়েছিল, তার জন্য তিনি আজকের আমেরিকা থেকে উড়ে এসেছেন। আজকের কিছুক্ষণ আগে তার জামিন মঞ্জুর করেছে নিম্ন আদালত। নজর থাকবে শ্রাবন্তী, তুমি সঙ্গে থাকো। UEN Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. ষড়যন্ত্রের শিকার, দুর্নীতির সঙ্গে কোনো যোগ নেই এমনটা দাবি করছেন পার্থ চট্টোপাধ্যায়। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় চার্জ গঠনের যে শুনানি আদালতে নিয়ে আসা হয় পার্থ চট্টোপাধ্যায়দের, তখনই এমন মন্তব্য করেন তিনি। আমার আস্থা আছে, আমি কোনো নিয়োগ দুর্নীতির সঙ্গে জড়িত নই। আইনের প্রতি আমার আস্থা আছে, আমি কোনো নিয়োগ দুর্নীতির সঙ্গে জড়িত নই। বিজেপি নেতা সজল ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। সজলবাবু, কি প্রতিক্রিয়া দেবেন পার্থ চট্টোপাধ্যায়, তিনি আজ বললেন যে কোনো যোগ নেই তার দুর্নীতির সঙ্গে? কাসবও বলেছিল যে সে নির্দোষ। কাসব কখনো বলেছিল যে সে অপরাধী? কাসবও বলেনি যে সে কখনো অন্যায় করেছে। সব অপরাধীরাই এই ধরনের কথা বলে, প্রত্যেক অপরাধী বলে যে সে নির্দোষ। এটা নিয়ে কোনো নতুন বিষয় নয়। দুর্নীতির সাথে যদি ওনার যোগ নেই, তাহলে আমিও এতে থাকি, নিউ ইয়র্কে থাকি। দুর্নীতির সঙ্গে যোগ, আপনি যেরকম বললেন যে কোনো অপরাধী তা বলেন, কিন্তু পাশাপাশি ষড়যন্ত্র তত্ত্ব, মানে ষড়যন্ত্র করা হচ্ছে, কে ষড়যন্ত্র করছে, কোন দিকে ইঙ্গিত, সেই বিষয়টাও প্যারালালি চলে আসে। কি বলবেন সেটাতে? অর্পিতা ছাড়া কেউ ষড়যন্ত্র করতে পারে না। ওর বাড়ির খাটের নিচে, অর্পিতার ঘরের খাটের নিচে 52 কোটি টাকা, বিভিন্ন সোনা গয়না, আবার এমন কিছু খেলনা যেগুলো বাচ্চারা খেলতে পারে না, এই ধরনের জিনিস যারা জমা রাখে, রাখার পর ষড়যন্ত্র বলে, 2 জন লোক করতে পারে, এক অর্পিতা নয় মমতা। এখন উনি ডিসাইড করুন কে করেছে ষড়যন্ত্রটা। ধন্যবাদ সজলবাবু। সিবিআই এর বিশেষ আদালতে জামিন পেলেন কল্যাণময় ভট্টাচার্য। পার্থ চট্টোপাধ্যায়ের জামাইয়ের নাম রয়েছে 5ম চার্জশিটে। চার্জ গঠনের শুনানিতে হাজিরার জন্য তাকে ডাকা হয়। আমেরিকা থেকে দেশে আসেন কল্যাণময়। আজ আদালত তার আগাম জামিনের আবেদন মঞ্জুর করেছে। আমি ডিটেল জানবো আমার সহকর্মী শ্রাবন্তীর কাছ থেকে। শ্রাবন্তী, দেখো শুভজিৎ, যেহেতু 5th সাপ্লিমেন্টারি চার্জশিটে তার নাম ছিল এবং সেখানে প্রাথমিক যে নিয়োগ দুর্নীতি তার সঙ্গে যোগ সদস্যের বিষয় উঠে আসছিল এই কল্যাণময় ভট্টাচার্যের। একদিনকে বিচারক তাকে স্পষ্ট জানতে চান যে তাকে জেরা করা হয়েছে কিনা। তিনি আদালতে সশরীরে হাজিরা দিয়ে জানান যে তাকে জেরা করা হয়েছে এবং তারপর শর্ত সাপেক্ষে 1000 টাকার বেল বন্ডে তাকে জামিন দেওয়া হয়েছে। তবে একটি শর্ত রাখা হয়েছে, বিচারকের পারমিশন ছাড়া, তার অনুমতি ছাড়া ভারতবর্ষ ছাড়তে পারবেন না কল্যাণময়, যেহেতু তার 2 তারিখ থেকে তার নিজস্ব অফিস রয়েছে, সেটা খুলে যাচ্ছে। কিন্তু এই আর্জিতে এই মুহূর্তে সাড়া দেয়নি আদালত, আপাতত তাকে ভারতবর্ষেই থাকতে হচ্ছে। একই সঙ্গে এর মধ্যে যদি চার্জ গঠনের ফ্রেম যেটা শুরু হবার কথা রয়েছে, সেখানেও তাকে আদালতে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। শুভজিৎ, ধন্যবাদ শ্রাবন্তী।